কাঁধে ব্যাগ, হাতে প্রিয়জনের জন্য কেনা উপহার, সবার গন্তব্য একটাই, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে কোনো কষ্টই যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে না বাড়ি ফেরা মানুষগুলোর কাছে। ঈদযাত্রার প্রথম দিনে রাজধানীর সদরঘাটে ঘরমুখো মানুষের চাপ থাকলেও নেই উপচে পড়া ভিড়। কোনো রকম ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষ। অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। আর সদরঘাটে প্রচুর পরিমাণ মানুষের ভিড় দেখে আসলে ভালো লাগতেছে। আগের বাড়িতে অনেক ভালোই, এবার জ্যামটা কমই আছে আর ভোগান্তির মনে হয় কমই গেছে, এবারে অনেক ভোগান্তি ছিল। আগে তো অনেক গ্যাদারিং জামজট ছিল, এখন আগের সাথে অনেকটাই সুবিধা। এখন আর তো গ্যাদারিং নেই, অনেক মানুষ নিরাপত্তায় বাড়িতে যাইতেছে সুন্দরভাবে। একই চিত্র কমলাপুর রেলওয়ে স্টেশনেও। কোনো ধরনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি মানুষ। টিকিটটা পেয়েছি আলহামদুলিল্লাহ, খুবই সুখী, মানে হ্যাপি হয়েছি যখন আমি টিকিটটা পেয়েছি। আসলে দুষ্কর টিকিট পাওয়াটা। ট্রেনে দেখা যায় অতিরিক্ত ভিড়, কিন্তু এবার আসলে কোনো ভিড়ই নেই। তো এখন যাত্রাটা অনেক আশা করি যে অনেক আরামদায়ক ও আনন্দদায়ক হবে। দাদু বাড়িতে অনেক বন্ধু আছে, খেলবো, মজা করবো, ঈদ সালামি পাবো। ঢাকায় তেমন আমার কেউ নাই, এজন্য গ্রামে সবাই একসাথে ঈদ উদযাপন করতে যাচ্ছি। এদিকে সড়ক পথেও পাল্লা দিয়ে বাড়ছে যাত্রীর চাপ। যানজটের সংখ্যা থাকলেও নারীর টান সব সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এই দালাল যেগুলো আছে, দালালগুলো যদি বন্ধ করা যেত তা সব দিকে শান্তি পাওয়া যেত, নাইলে শান্তি পাওয়া যাবে না। টিকিট অ্যাভেলেবেল আছে, একটু ভাড়ার পরিমাণ বেশি। আগে ছিল রেগুলার 550, এখন 800 টাকা বরিশাল। যান্ত্রিক নগরের ব্যস্ততা পেছনে ফেলে মানুষ ফিরছে শান্তির নীড়ে, যেখানে অপেক্ষায় আছে প্রিয় বাবা মা আর পরিবার। বাড়ি ফেরার এই যাত্রা হোক নিরাপদ, এমনটাই প্রত্যাশা সবার। আরিফিন ইশা, দেশ টিভি, ঢাকা।